ঈদের আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ডক্টর মোহাম্মদ ইউনুসের। আসসালামু আলাইকুম, আমি ইয়ামিন মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আল আকসা টেলিভিশনের প্রধান সংবাদে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দমুখর পরিবেশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শনিবার ঈদের নামাজ শেষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। খবর অনুযায়ী সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন এবং সেখানে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন হওয়ায় পুরো পরিবেশ ছিল আনন্দমুখর ও উৎসবের আমেজে ভরপুর। সকাল 9:15 থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য যমুনার প্রধান ফটক খুলে দেওয়া হয়। এরপর একে একে সেখানে উপস্থিত হন রাজনীতিবিদ, কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দেশের সামাজিক ও রাজনৈতিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক বলেও মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, জাতীয় উৎসবের দিনে এমন মিলন মেলা পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা বহন করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জানিমা রহমানের সঙ্গে সৌজন্য ফটো সেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন ও শান্তি কামনা করা হয়। সব মিলিয়ে পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়ের আয়োজনটি ছিল আনন্দ, সৌহার্দ্য এবং জাতীয় ঐক্যের এক প্রতীকী দৃশ্য। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমি ইয়ামিন মাহমুদ। দেখছিলেন আল আকসা টেলিভিশন। ধন্যবাদ। ঈদ মুবারক।